बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम। গ্লোবাল কোর্স স্ট্রাকচার বাংলাদেশ প্রেক্ষিত রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RSA ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা। আধুনিক বিশ্বের দ্রুত নগরায়ন, শিল্পায়ন এবং জীবনযাত্রার মানোন্নয়নের সাথে তাল মিলিয়ে এই কোর্সের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটি একটি প্রযুক্তিগত এবং প্রয়োগমুখী শিক্ষা ব্যবস্থা। 4 বছর মেয়াদী সুসংগঠিত শিক্ষাক্রম ও কাঠামো। বাংলাদেশে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সটি মোট 4 বছর মেয়াদী এবং 8টি সেমিস্টারে বিভক্ত। প্রতিটি সেমিস্টারে তাত্ত্বিক বিষয়ের পাশাপাশি ব্যবহারিক ক্লাসের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। মোট সেমিস্টার হলো 8টি এবং কোর্সের মেয়াদ হলো 4 বছর। পর্যায়, সমকাল এবং মূল ফোকাস। প্রাথমিক বছর 1 থেকে 2 বছর। মূল ফোকাস হলো বেসিক ইঞ্জিনিয়ারিং ও বিজ্ঞান। মধ্যবর্তী বছর, যার সময়কাল 3 বছর। মূল ফোকাস হলো RSA স্পেশালাইজেশন। চূড়ান্ত বছর বা চতুর্থ বছর বা 4 বছর। মূল ফোকাস হলো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং বা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট প্রোগ্রাম। BTEB ও DTE এর অধীনে রাষ্ট্রীয় স্বীকৃতি ও নিয়ন্ত্রণ। বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড এবং ডাইরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন BTEP এবং DTE রাষ্ট্রীয় এই নিয়ন্ত্রণ ও স্বীকৃতির ফলে এখান থেকে অর্জিত ডিগ্রি জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমানভাবে সমাদৃত। বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড এই কোর্সের সিলেবাস প্রণয়ন, পরীক্ষা গ্রহণ এবং সার্টিফিকেট প্রদানের মূল কর্তৃপক্ষ হিসেবে কাজ করে। আর DTE এর ভূমিকা হলো কারিগরি শিক্ষা অধিদপ্তর পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর প্রশাসনিক তদারকি এবং শিক্ষার গুণগত মান নিশ্চিত করার দায়িত্ব পালন করে। BTEP এবং DTE এর কি কাজ? আন্তর্জাতিক মানের তাত্ত্বিক ও ব্যবহারিক সমন্বয়। RSA বা রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং কোর্সের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল এর আন্তর্জাতিক মানসম্মত পাঠ্যক্রম। বিশ্বের উন্নত দেশগুলোর কারিগরি শিক্ষার সাথে সামঞ্জস্য রেখে এর সিলেবাস প্রণয়ন করা হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল ইনভার্টার টেকনোলজি, VRF সিস্টেম। ইনভার্টার টেকনোলজির মধ্যে আছে আধুনিক বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার সিস্টেমের উপর বিশেষায়িত পাঠদান। VRF সিস্টেমের মধ্যে আছে বড় বাণিজ্যিক ভবনের জন্য আধুনিক VRF ভেরিয়েবল রেফ্রিজারেন্ট ফ্লো সিস্টেমের ডিজাইন ও রক্ষণাবেক্ষণ। পরিবেশ বান্ধব রেফ্রিজারেন্ট, ওজোন স্তর রক্ষা ও গ্লোবাল ওয়ার্মিং রোধে আধুনিক গ্যাসের ব্যবহার বা ন্যাচারাল রেফ্রিজারেন্ট ইউজ। স্মার্ট কন্ট্রোল, IoT এবং স্মার্ট সেন্সর ভিত্তিক শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। এগুলো কোর্সের মধ্যে অন্তর্ভুক্ত আছে। পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত প্রধান কারিগরি বিষয়সমূহ। বিষয় বিস্তারিত আলোচনা। রেফ্রিজারেশন সাইকেল
বিস্তারিত হলো শীতলীকরণ প্রক্রিয়ার মূল বিজ্ঞান, থার্মোডাইনামিক্স এবং প্রধান যন্ত্রাংশ সমূহের কার্যপ্রণালী। এয়ার কন্ডিশনিং ডিজাইন। আবাসিক ভবন, বাণিজ্যিক কেন্দ্র ও কারখানার জন্য শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার নকশা ও লোড ক্যালকুলেশন। HVAC কন্ট্রোল বা HVAC কন্ট্রোল, এ থেকে আমরা যেগুলো জানবো: ইলেকট্রিক্যাল কন্ট্রোল সার্কিট, অটোমেশন এবং আধুনিক স্মার্ট কন্ট্রোল সিস্টেমের ব্যবহার। পাইপিং ও ডাক্টওয়ার্ক। পাইপিং অ্যান্ড ডাক্টওয়ার্ক এর মধ্যে থেকে আমরা যেগুলো জানবো: রেফ্রিজারেন্ট গ্যাস ও বাতাস চলাচলের জন্য পাইপ এবং ডাক্ট নির্মাণ, ইনসুলেশন ও রক্ষণাবেক্ষণ। বাজার চাহিদা ও আত্মকর্মসংস্থানের সম্ভাবনা। বর্তমান বাজারে দক্ষ আরএসি ইঞ্জিনিয়ারদের ব্যাপক চাহিদা রয়েছে। শিল্প ও বাজার চাহিদা ভিত্তিক এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের শুধু চাকরির জন্য তৈরি করে না, বরং তাদের উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা দেয় বা এন্টারপ্রেনর হিসেবে তারা কাজ করে। এর মধ্যে আছে উল্লেখযোগ্য 100% প্রয়োগমুখী শিক্ষা, শিল্প ভিত্তিক শিক্ষা, সরাসরি ইন্ডাস্ট্রির প্রয়োজনের সাথে সামঞ্জস্য রেখে কারিগরি দক্ষতা অর্জন, উচ্চ বাজার চাহিদা, উদ্যোক্তা তৈরির সুযোগ, কোর্স শেষে নিজস্ব সার্ভিস সেন্টার বা এসি রক্ষণাবেক্ষণ ব্যবসা শুরু করার সক্ষমতা। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স শেষ করার পরে নিজস্ব সার্ভিস সেন্টারে তৈরি করে সে কাজ করতে পারবে বা সার্ভিস দিবে। দেশীয় সমবাজারে চাকরির বিস্তৃত ক্ষেত্র। বাংলাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি খাতে আরএসি গ্র্যাজুয়েটদের জন্য চাকরির বিশাল ক্ষেত্র বিদ্যমান। কোথায় কোথায় আরএসি গ্র্যাজুয়েটদের চাকরি হবে সেগুলো হলো, খাতগুলো হলো: কর্মসংস্থানের ধরন, উৎপাদন শিল্প। কোয়ালটন, স্যামসাং, এলজি এর মতো ইলেকট্রনিক্স ও রেফ্রিজারেটর উৎপাদনকারী কোম্পানি। সেবা খাত। পাঁচ তারকা হোটেল, মাল্টি স্পেশালিটি হাসপাতাল এবং আধুনিক রিসোর্ট। অবকাঠামো। বড় বাণিজ্যিক ভবন, শপিং মল এবং ডাটা সেন্টারে HVAC রক্ষণাবেক্ষণ। খাদ্য শিল্প, কোল্ড স্টোরেজ, আইসক্রিম ফ্যাক্টরি এবং হিমায়িত খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। এছাড়াও আরো অনেক ক্ষেত্র আছে। বাংলাদেশের রেলওয়ে, PWD অফিসে, বিভিন্ন TSC ও পলিটেকনিকে শিক্ষকতা বা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে TTC-তে কর্মক্ষেত্র আছে আরএসি গ্র্যাজুয়েটদের জন্য। আন্তর্জাতিক পরিমণ্ডলে উজ্জ্বল ক্যারিয়ারের সুযোগ। মধ্যপ্রাচ্য বা মিডল ইস্টে, যেমন সৌদি আরব, UAE ও কাতারে আধুনিক HVAC রক্ষণাবেক্ষণে দক্ষ আরএসি ইঞ্জিনিয়ারদের চাহিদা অনেক বেশি। হাই ডিমান্ড রিজন। ইউরোপ ও আমেরিকা। গ্রিন টেক ও পরিবেশ বান্ধব শীতলীকরণে দক্ষ নৈপুণ্যে আন্তর্জাতিক সুযোগ।
গ্লোবাল সার্টিফিকেশন। উচ্চশিক্ষা স্বীকৃত সার্টিফিকেট থাকায় শিক্ষার্থীরা সহজে বিদেশে উচ্চশিক্ষা ও গ্লোবাল কর্মজীবনে যেতে পারে। বিশ্বে যে কোনো দেশে এই সার্টিফিকেট দিয়ে উচ্চশিক্ষা অর্জন করা যায়। 100% রিকগনিশন। তাহলে এই সার্টিফিকেটের হাই ডিমান্ড, গ্লোবালি সার্টিফিকেশন এবং 100% রিকগনিশন আছে। উপস্থাপকের পরিচিতি ও দিক নির্দেশনাগুলো হলো: আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান, টেকনিক্যাল রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং, RSE, ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। সমৃদ্ধ ভবিষ্যতের পথে RSE ইঞ্জিনিয়ারিং এ সঠিক শিক্ষা ও ব্যবহারিক দক্ষতা অর্জন করলে একটি উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করা যায়। কারিগরি শিক্ষাই হতে পারে আপনার সফলতার চাবিকাঠি। পরিশেষে ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ।